আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা কেন, এটার জবাব চাই। আসলে আমরা সবাই যারা বাংলাদেশি বা যারা সবাই জুলাই অভ্যুত্থান দেখছি, এই জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলেন, যেটাই বলেন, এই আন্দোলনে আমরা দেখছি যে দেশের মানুষ এক কাতারে আইসা, অধিকাংশ মানুষ, আমাদের প্রায় 70% প্লাস মানুষ আইসা তাদেরকে সমর্থন জানাইছে। হ্যাঁ, এই দিন 70% মানুষ এনসিপি যারা মানে তখনকার সমন্বয়ক তাদেরকে সমর্থন জানাইছে, কিন্তু আজকে 8 মাসের মাথায় আইসা তাদের যে জনপ্রিয়তা ওইটা একদম শূন্যের কোঠায়। অর্থাৎ তারা যেখানে সেখানে আপনার মব সৃষ্টি করে, এইগুলো মানুষকে বিরক্ত করছে। আর মানুষ এই জন্য এই মানে তাদের প্রতি অতিষ্ঠ, যার প্রতিফলন আমরা দেখলাম গাজীপুরের জনাব হাসনাত আবদুল্লাহ, অর্থাৎ যিনি সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে এনসিপির অন্যতম নেতা। এখন এই অন্যতম নেতা জনাব হাসনাত আবদুল্লাহ যখন গাজীপুর সফর করেন, তারা তো প্রায় জায়গায় গাড়ি বহন নিয়ে যান। হ্যাঁ, 100-200 গাড়ি নিয়ে যান, এরকম ঘটনা অনেক আছে। টাকা কই থেকে পান সেই বিষয়ে অনেক প্রশ্ন আছে, যাক আমরা সেদিকে যাচ্ছি না। তার গাড়ি বহরে সেখানে হামলা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের গাড়ি বহরে কেন সেখানে হামলা হয়। এখন এখানে তো অনেকে যায়, অনেকের গাড়ি বহর নিয়ে যায়, অনেকে মিছিল মিটিং করে, কিন্তু কারো গাড়ি বহরে বা কারো মিছিল মিটিংয়ে হামলা হয় না কেন? এনসিপির নেতারা বা এনসিপির লোকজন যেখানে যায় সেখানে জনগণ প্রতিহত করে। এখন এটার উত্তর মনে হয় এটাই যে দেশের জনগণ বা শান্তিকামী মানুষ যারা আছে তারা এই এনসিপি নামক বিস্ফোরা বাংলাদেশে দেখতে চায় না, তারা চায় এনসিপি মুক্ত বাংলাদেশ। তাই হয়তো তারা মানে দেশের যেই সাধারণ জনতা বা আফামার জনতা, তারা ওই এনসিপি নামক এই বিস্ফোরা যেখানেই দেখে সেখানেই তারা মানে হিট করতে চেষ্টা করে। তাই আসলে এই জন্যই হয়তো হাসনাত আবদুল্লাহর উপরে এই হামলা গাজীপুরে। আর গাজীপুরের মানুষ তো এমনি উদার মনের, সকল মানে তারা তাদের অতিথিকে গ্রহণ করে নেয়, কিন্তু জনাব হাসনাত আবদুল্লাহকে কেন তারা এরকম মানে পর ভাবতেছে সেটা আসলে তারাই ভালো বুঝবে। কেননা এখানে জনাব হাসনাত আবদুল্লাহর সাথে এখানে ভীমাদাসুলভ আচরণ করতেছে গাজীপুরবাসী। এখন গাজীপুরবাসীর মনে হয়তো ক্ষোভ আছে, যেই ক্ষোভের বহিঃপ্রকাশ হাসনাত আবদুল্লাহর উপরে হামলা করে তারা প্রকাশ করছে। এখন যদি সেটাই হয় তাহলে কেন তাদের মনে ক্ষোভ আছে এই বিষয়টা জনাব হাসনাত আবদুল্লাহদেরকে জানতে হবে। যাই না তাদের যে অভিযোগগুলো আছে ওগুলো শুনতে হবে, শুনে সেখানে তাদের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন সেখানকার মানুষ আপনাকে বুকে টেনে নেবে, অর্থাৎ আপনার উপরে হামলা না করে আপনাকে সেখানে সাধুবাদ জানাইবে বা সেখানে আপনাদেরকে যথাযথ সম্মান দেবে। এখন আপনারা যদি সেগুলো না শোনেন, সেগুলো না করেন, তাহলে সেখানকার মানুষ বা দেশের মানুষ আপনাদেরকে ক্ষমাও করবে না, আপনাদের সাথে থাকবে না। যে কোনো সময় যে কোনো সুযোগ পাইলে তারা আপনাদের উপরে এরকম হামলা করতে বা তীব্র যেই সমস্যা যানজট বলেন এগুলো সৃষ্টি করতে চেষ্টা করবে। আর যদি সেরকম হয়, গাজীপুরবাসী যদি সেরকম করে আপনাদের সাথে, তাহলে আপনারা মনে করেন যে সেখানে একটা অংশ আপনারা হারায়া ফেলাইতেছেন। আর যদি সেটাই হয় তাহলে আপনারা কীভাবে নির্বাচনে জিতবেন? কেননা আপনাদের যে জনসমর্থন আছে তার 10% জনসমর্থনও নাই মনে হয়। এখন এই জনপ্রিয়তা নিয়ে আপনারা নির্বাচনে কি করবেন বা কতটুকু আগাইতে পারবেন সেটাই এখন আমার মনে প্রশ্ন জাগে। তাই আমি চাইবো যারা আমার ভিডিওগুলো দেখেন বা ফলো করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুরা দেখতে পারে। আসসালামু আলাইকুম।